আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি দেশটির প্রধান ও কমান্ডার ইন চিফ। তার পদমর্যাদা প্রেসিডেন্টের উপরে। বলা যায় ইরানে তার কথায় সব কিছুই হয়। পশ্চিম এশিয়ার একটি দেশ হলো ইরান। এর আয়তন প্রায় 16,48,195 বর্গ কিলোমিটার এবং রাজধানী ও বৃহত্তম শহর তেহরান। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইরান নিয়ে এই ভিডিওতে আপনার মাথায় হয়তো এমন একটা প্রশ্ন এসেছে যে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কত, বা ইরানের কোন দিকে ইসরায়েল অবস্থিত। এরকম একটা প্রশ্ন আশা করা কিন্তু অস্বাভাবিক নয়, কারণ আমরা অধিকাংশ সময় মিডিয়াগুলোতে দেখি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে প্রায়শই একটা দ্বন্দ্ব বিরাজ করে থাকে। এটা সাধারণত হয়ে থাকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে। তো যাই হোক, এত সময় আপনারা ম্যাপের সাহায্যে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন তিনটি দেশকেই কিন্তু দেখে ফেলেছেন। মূলত ইসরায়েল ইরানের পশ্চিম দিকে অবস্থিত এবং ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1000 থেকে 1200 কিলোমিটারের মতো। এটি অবশ্য নির্ভর করে কোন শহর থেকে পরিমাপ করা হচ্ছে তার উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, ইরানের রাজধানী তেহরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দূরত্ব প্রায় 1100 কিলোমিটার, আর ইসরায়েলের পাশের দেশটি ফিলিস্তিন। মূলত রুহুল্লাহ খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের 86 বছরের এই ব্যক্তি পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলে থাকেন। বিশেষ করে ফিলিস্তিনদের ব্যাপারে তিনি প্রায় সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন, এবং আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।